আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাস 7 এর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জামিউল ইসলাম জামি, লার্নিং ভিউ ভিডি ইউটিউব এর চ্যানেল পক্ষ থেকে। আজকে আমরা ক্লাস 7 এর ইংরেজি নতুন একটি পার্ট পড়ব। আমরা ক্লাস 7 এর ইতিমধ্যে বাংলা, অঙ্ক, বিজ্ঞান ভিডিও দিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের লেকচার। আমরা প্রথমে কিছু ভোকাবুলারি জানবো, এখানে দেওয়া আছে। যা দেখো, লেসন হচ্ছে প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস। সো কিছু ভোকাবুলারি আমাদের ইম্পর্টেন্ট এখানে পরবর্তীতে ব্যবহার করা হয়েছে, এজন্য এখানে এগুলো দেওয়া হয়েছে। আমরা এগুলো একটু সলভ করি আগে। চলো। স্কল্ড অর্থ হচ্ছে তিরস্কার করা। এখন আমাদের বুঝতে হবে তিরস্কার বলতে কি বোঝায়। এটা মূলত প্রশংসা। আমরা তো প্রশংসা করি, তাই না? যেমন আপনি খুব ভালো, হ্যাঁ, আপনি আমাকে অনেক উপকার করেছেন, আপনার কথা আমি অনেক দিন যাবৎ মনে রাখবো। এগুলো হচ্ছে কি তো প্রশংসা করা, অ্যাপ্লাউড। আর এর বিপরীত হচ্ছে তিরস্কার করা বা অসম্মানজনক সুরে কথা বলা বা অপমানজনক কথা বলা। এগুলো হচ্ছে তিরস্কার করা বা উপকারীর উপকার স্বীকার করা না। ওকে, তিরস্কারের মধ্যে পড়ে এগুলা। এরপর দেবো সাপোর্টিভ। সাপোর্টিভ দেখো, সাপোর্ট থেকে এসেছে সাপোর্টিভ। সাপোর্ট হচ্ছে মূল শব্দ, দেন আইভিই যুক্ত হয়েছে। সো সাপোর্টিভ। তো সাপোর্ট মানে কি? সাপোর্ট করা, সহায়ক। সাপোর্টিভ মানেও সহায়ক। যেমন হতে পারে আমার মা আমার জন্য অনেক সাপোর্টিভ, মানে সহায়ক। ক্রিয়েট। ক্রিয়েট অর্থ হচ্ছে সৃষ্টি করা, তৈরি করা। রিমুভ অর্থ হচ্ছে বাদ দেওয়া বা অপসারণ করা। পারমিট মানে কি? অনুমতি দেওয়া। পারমিট অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। আনলাইক, লাইকের বিপরীত। আনলাইক অর্থ হচ্ছে কি? অপছন্দ করা। ইনস্টেড অর্থ হচ্ছে পরিবর্তে। যেমন মনে করো আমি ক্রিকেট খেলার পরিবর্তে ফুটবল খেলবো আজকে, তাহলে আমি কী করবো? এখানে আমি পরিবর্তে, এখানে আমি ইনস্টেড ইউজ করব। সিম অর্থ হচ্ছে মনে হওয়া। লাইকওয়াইজ মানে হচ্ছে একইভাবে। লাইকওয়াইজ অর্থ হচ্ছে একইভাবে। এখন আমরা পরে নিচে আসবো। নিচে কি বলা হয়েছে দেখি আমরা। লুক অ্যাট দ্য ফলোয়িং illustration and in pairs or groups ask and answer the following questions. You can choose any option but tell the class why you chose it. So বলছে ছবিটির দিকে তাকাতে, ছবিটি ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং ভাগ হতে হবে পেয়ার্সে অথবা গ্রুপসে, এবং তোমাদের একে অপরকে জিজ্ঞাসা করতে হবে, উত্তর দিতে হবে। ওকে, কি কি এখানে বলা হয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোকপাত করতে হবে, দেখতে হবে আমাদের অ্যাট ফার্স্ট। এখানে দেখা যাচ্ছে একটা মাঠে বন্ধুরা মিলে অথবা কেউ অপোনেন্ট দল আছে এবং পক্ষ দল আছে, তো ওরা হচ্ছে ক্রিকেট খেলতেছে। তো ক্রিকেট এবং কিছু দর্শকরা আছে, তারা হাততালি বা খেলাটা উপভোগ করতেছে, তাই না? তো আমরা এই আলোকে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, সলভ করার ট্রাই করি। চলো। ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলা পছন্দ করো নাকি করো না? তো এখানে তুমি কি বলতে পারো? ইয়েস, আই লাইক ক্রিকেট, তাই না? আই লাইক ক্রিকেট। অথবা তুমি যদি না পছন্দ করো তাহলে বলতে পারো যে নো, আই ডোন্ট লাইক, অথবা আই ডিসলাইক ক্রিকেট, ডিসলাইক। হ্যাঁ। আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটলেস? তো এখানে স্পিরিটেড বলতে বোঝায় যে এই প্লেয়ারগুলো কি খুবই চঞ্চল বা উদ্যমী কিনা, এরকম বোঝায়। যেমন আমরা জানি যারা অ্যাথলেট থাকে তারা কিন্তু চঞ্চল বা উদ্যম থাকে, তারা এরকম কিন্তু আমরা জানি। সো দেখো, এরাও কিন্তু উদ্যম, তাই না? স্পিড, তাদের মধ্যে স্পিড দেখা যাচ্ছে একটা। হ্যাঁ, মনে করো বিষয়টা এরকম যে কখন মনে করো পরীক্ষার আগের রাতে তোমাদের পড়ালেখার প্রতি কেমন একটা স্পিড আসে, অনেক বেশি না? আলটিমেট এরকম বিষয়টা, যারা ক্রিকেট খেলতেছে এখানে, তারা কি স্পিরিটেড নাকি স্পিরিটলেস? অবশ্যই এখানে বলতে পারি যে দ্য প্লেয়ার্স আর স্পিরিটেড, এটা বলতে পারি আমরা, তাই না? দেখা যাচ্ছে তারা খুব স্পিরিটেড আছে এখানে। তারপর কি, আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি? দুইটা টিম তো খেলবে, তো এরা কি ফ্রেন্ডলি নাকি আনফ্রেন্ডলি, মানে বন্ধুতাভাবাপন্ন নাকি বন্ধুতাপন্ন নয়, নাকি শত্রুভাবাপন্ন? বন্ধুতা মানে হচ্ছে মনে করো হারিয়ে যদি সমস্যা নেই, আমরা সবার সাথে ভালো ব্যবহার করব, আমরা মারামারি বা এরকম কোনো ঝামেলায় যাব না। তো এখানে কি সেরকম না? এখানে হ্যাঁ সেরকম। সো আমরা এখানে কি বলতে পারি? ফ্রেন্ডলি বলতে পারি, যে দ্য টু টিমস আর ফ্রেন্ডলি। ডি নাম্বারে কি বলা হয়েছে? আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি? দেখো তো কি দেখা যাচ্ছে এখানে? হ্যাপি দেখা যাচ্ছে। সো আমরা বলতে পারি দ্য অডিয়েন্স আর হ্যাপি। এখানে বলো তো কী দ্বারা প্রশ্ন করা হচ্ছে? এই যে ডু আর, এগুলা কিন্তু
এই যে আর আর এগুলো কিন্তু ভার্ব দ্বারা, বাট অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে আর, হ্যাঁ, আর ইজ এগুলো দ্বারা প্রশ্ন করলে কী দ্বারা প্রশ্ন করা হয়েছে, এটা অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে। আমরা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারাও প্রশ্ন করতে পারি, আবার অক্সিলারি ভার্ব দ্বারাও প্রশ্ন করতে পারি, ইভেন ডু ডিড ডাস দ্বারাও প্রশ্ন করতে পারি আমরা। ডু ডিড ডাস কখন ব্যবহৃত হয় জানো তো তোমরা? আচ্ছা, এটা আমি সেকেন্ড পার্ট যখন পড়াবো তখন বলে দিব, গ্রামার পার্টে বলে দিব। ওকে, তোমরা আমাকে জানাও তোমরা গ্রামার পার্ট চাও কি না, মানে ক্লাস 7-এর ইংরেজি গ্রামার চাও কি না, এটা আমাকে একটু তোমরা জানাবা। যদি তোমরা কমেন্টে জানাতে পারবা না, কারণ এটা ইউটিউব কিডসের আওতায় চলে যাবে। ক্লাস 7-এর ভিডিওগুলো চলে যায় আলটিমেট, ওদের নিয়ম অনুযায়ী বয়স 13-র নিচে যারা থাকে তারা হচ্ছে তাদের জন্য ভিডিওগুলো কিডসের আওতায় যাবে। সো দ্যাটস ওয়াই বাংলাদেশে তো মনে করো 13 বছরের 12 বছর পর্যন্ত তোমরা যারা ক্লাস 7-এ তাদের বয়স মোটামুটি 12ই হয়, 6-এ 1 হয়, 6 বছরে 1 হয় আর কি, অনে পড়ে 6 বছরে অনে পড়ে, 7 বছরে 2তে পড়ে, এরকম হিসাব করলে এই জন্য। সো তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে গ্রুপে পোস্ট দিবা, হ্যাঁ চাই, হ্যাঁ গ্রামার পার্ট চাই বা চাই না, তোমাদের আলোকে হচ্ছে মতামতের আলোকে হচ্ছে আমি গ্রামার পার্টটা নিয়ে আসবো বা আনবো না, এরকম। ওকে, সো দেখো কি বলা হয়েছে এখানে, আর দে, আচ্ছা এটা আমরা ডি নাম্বারে একটু আসি। ডি নাম্বারে দ্য অডিয়েন্স আর হ্যাপি, আর দে সাপোর্টিভ অর আনসাপোর্টিভ। এই যে এরা কি সাপোর্টিভ অডিয়েন্সগুলো? হ্যাঁ সাপোর্টিভ, তারা কিন্তু সাপোর্ট করতেছে, করতালি দিচ্ছে, তাই না, করতালি দিচ্ছে। সো আমরা কি বলতে পারি, দে আর সাপোর্টিভ। তারপরে আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল। সিট মানে যেখানে বসে আছে তারা, এই অডিয়েন্সরা, সেটা কি আরামদায়ক? কমফোর্টেবল অর্থ হচ্ছে আরামদায়ক নাকি আরামদায়ক না, আনকমফোর্টেবল অর্থ হচ্ছে আরামদায়ক নয়। তো এখানে যেহেতু তারা উৎফুল্ল দেখা যাচ্ছে, তাদের মনোভাবটা ভালো দেখা যাচ্ছে, তারা হাসি খুশিতে আছে, করতালি দিচ্ছে, সো আমরা বলতে পারি যে তারা হচ্ছে কমফোর্টেবল সিটে বসে আছে। সো হ্যাঁ, দ্য সিটস আর কমফোর্টেবল। এরপর আমরা কি বলতে পারি, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি দ্যাট প্লেয়িং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, ইফ ইয়েস হাউ। দেখো এখানে একটা ট্রিক্স বা বুদ্ধি খাটাইতে হবে। এখানে বলছে ইফ ইয়েস, মানে কি তোমাকে বলছে যদি হ্যাঁ হয় উত্তর কিভাবে, তাহলে তোমাকে ধরে নিতে হবে এটা উত্তরে হ্যাঁ হবে। তুমি না বললে তো অ্যান্সার ওইখানেই শেষ, বাট তুমি হ্যাঁ বললে ইফ ইয়েস, যখনই দেখবা এরকম কোনো কিছু থাকে এমনি সৃজনশীল বা অন্য কোনো জায়গায় যদি থাকে, অনেক সময় বলে উত্তর কি এখানে, কি সে কি এখানে পৌঁছাতে পারবে, যদি পারে তাহলে কখন পারবে। এই যে পরে বলা আছে যদি পারে কখন পারবে, তার মানে হচ্ছে সে পারবে যেতে, ঠিক আছে, এবং কয়টায় পারবে দেন তোমার এটা বের করতে হবে। সো এখানেও সেম বিষয়টা, আমরা ইয়েস বলবো যে হ্যাঁ ক্রিকেট খেলা আমাদের নতুন নতুন বন্ধু তৈরিতে সাহায্য করে, আমি অ্যাগ্রি। তো আমরা কী বলতে পারি এটা বলো তো, আমরা এটা নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ তারা হচ্ছে ক্রিকেট যারা খেলে তারা হচ্ছে ক্রিকেট আমাদের হচ্ছে নতুন বন্ধু তৈরিতে সাহায্য করে। কারণ কেন বলো তো, কারণ হচ্ছে ক্রিকেট খেলার আগে কিন্তু আমরা একবার হচ্ছে করমর্দন করি, ক্রিকেট খেলার আগে কিন্তু আমরা একবার কী করি, করমর্দন করি। দুই টিম, অপোনেন্ট টিমগুলো কী করে, করমর্দন করে না, হ্যান্ডশেক করে আর কি যাকে বলা হয়। তো ওই তখন কিন্তু তারা একবার পরিচিত হয়, আবার খেলার পরেও কিন্তু তারা আবার করমর্দন করে বা হ্যান্ডশেক করে, তখন তারা পরিচিত হয়, খেলার মাঝখানে বিভিন্ন কথাবার্তা হয়। সো এই যে আমি তো অপোনেন্ট আমার দলকে চিনি, কিন্তু অপোনেন্ট যারা তাদের তো আমরা চিনি না, তাই না। সো তাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হলো না, একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো না। এইভাবে কিন্তু আমরা বন্ধুত্ব তৈরি করতে পারি এই ক্রিকেট খেলার মাধ্যমে। তো এটা তো লিখতে হবে ইংরেজিতে। এখন হচ্ছে আমি এখন তোমাদের এটা লিখে দিচ্ছি না, আমি তোমাদের ফেসবুক গ্রুপে এটা পোস্ট করে দেবো, ঠিক আছে, লিখে পোস্ট করে দেবো। এখন লিখতে হলে দেখা যাবে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, আমি এখন লিখে দিচ্ছি না তোমাদের, এটা আমি ফেসবুক গ্রুপে তোমাদের পোস্ট করে দিব, তোমরা ফেসবুক গ্রুপে থেকে নিয়ে নিও। ওকে, তোমরা এই ভিডিও দেখার সময় তোমরা দেখবা ফেসবুক গ্রুপে পোস্ট হয়ে গেছে এটা। তো আমরা এখন 2.2 আসি, দেখি কি বলা হয়েছে। আচ্ছা, এটা সাফিক্স প্রিফিক্স, আজকে আমরা এটাই যাচ্ছি না, সাফিক্স প্রিফিক্স আমরা আজকে যাচ্ছি না, তাহলে এটা অনেক বড় একটা বিষয় সাফিক্স প্রিফিক্স। দেখো হ্যাঁ অনেক বড় একটা বিষয়, আমরা আজকে এটা আমরা যাচ্ছি না, আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে সাফিক্স প্রিফিক্স নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব। ওকে, সাফিক্স কি, প্রিফিক্স কি, সাফিক্স কোন জায়গায় বসে, সাফিক্স হচ্ছে শব্দের আগে বসে নাকি পরে বসে, প্রিফিক্স আগে বসে না পরে বসে, দেন রুট ওয়ার্ড মানে মূল ওয়ার্ড এটা কি, এটা অনেক বিস্তর আলোচনা না করলে তোমরা বুঝতে পারবে না। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আর এটার অ্যান্সার আমি ফেসবুক গ্রুপে লিখে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে নিয়ে নাও। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা সাথে থাকো, তোমার ফ্রেন্ডদেরকে আমাদের সাথে থাকতে বলো। আসসালামু আলাইকুম।